এই ভিডিওটিতে আমরা মেনলি হচ্ছে শিখতে চলেছি ডকুমেন্ট ফ্রেগমেন্ট। আমরা আমাদের জাভাস্ক্রিপ্টে দুইভাবে ফ্রেগমেন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে একটা ক্লাস থেকে ইনস্ট্যান্স ক্রিয়েট করে অবজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। অ্যান্ড আরও একটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট ক্রিয়েট ডকুমেন্ট ফ্রেগমেন্ট দিয়েও আমরা আমাদের ফ্রেগমেন্ট ক্রিয়েট করতে পারি। সো প্রথমত আপনাদের বুঝতে হবে যে ফ্রেগমেন্ট জিনিসটা কি। আমরা যখন রিয়্যাক্ট করতেছিলাম তখন কিন্তু হয়তো আমরা দেখেছি অনেক সময় আমরা এরকম দিতাম যে এমটি, কোনো ডিভ বা H1 বা কোনো কিছুই দিতাম না, মানে কোনো এলিমেন্টই দিতাম না, জাস্ট এমটি রাখতাম। অ্যান্ড এটাকেই বলা হতো হচ্ছে ফ্রেগমেন্ট, তাই না? অ্যান্ড এই ফ্রেগমেন্টগুলো কী করে, এই ফ্রেগমেন্টগুলো হচ্ছে একটা সময় যখন এই কোডটা মানে প্রোডাকশন লেভেলে চলে যায়, তখন এই কোডটা জাস্ট এই ফ্রেগমেন্টগুলোকে মিসিং করে কেটে দেন এই কোডটাকে জাস্ট ওর যে প্যারেন্ট আছে ওই প্যারেন্টের ভিতরে জাস্ট অ্যাপেন্ড করে দেয়। দ্যাটস ইট। এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা হয়তো বা ডকুমেন্ট ফ্রেগমেন্ট নিয়ে সম্পূর্ণ মানে যে কনফিউশনগুলো ছিল আগে সেই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। হয়তো বা এইসব বিষয় নিয়ে খুব কম মানুষই কথা বলে, বাট আমি সাজেস্ট করবো আমার এই পুরো প্লেলিস্টটা যদি দেখেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন। যাই হোক, প্রথমত আমরা দুইটা ওয়ে দেখব। প্রথমে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমরা একটা ডকুমেন্ট ফ্রেগমেন্ট ক্রিয়েট করি। লাইক সে const new document just এখানে বলতে পারি fragment। ওকে, সো FRAGMENT এখানে এম হবে না, ফ্রেগমেন্ট। ওকে, সো নিউ ডকুমেন্ট ডকুমেন্ট ফ্রেগমেন্ট। সো এটা কি, এখানে যদি মাউস ওভার করেন তাহলে এখানে বলবে এ মিনিমাল ডকুমেন্ট অবজেক্ট হ্যাজ নো প্যারেন্ট। এটার কোনো প্যারেন্ট নেই, এটা হচ্ছে জাস্ট একটা ডকুমেন্ট ফ্রেগমেন্ট। ওকে, অ্যান্ড এটা হচ্ছে ক্লাস, আমরা জাস্ট নিউ কিওয়ার্ড দিয়ে দ্যাটস হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম একটা ফ্রেগমেন্ট। সো ডকুমেন্ট ফ্রেগমেন্ট এটা টাইপ। এখন আমরা যদি এখানে ফ্রেগমেন্ট ডট দিই তাহলে আমরা সব কিছু পাবো অ্যাজ লাইক দ্য সেম একটা এলিমেন্টের যা আমরা পাই এই ফ্রেগমেন্টেরও আমরা ঠিক তাই পাবো। সো এখানে আমরা আরও একটা ভাবে এই ফ্রেগমেন্টটাকে ক্রিয়েট করতে পারি। সেটা কীভাবে, আমরা এটাকেই জাস্ট যদি কপি করি, এখানে উপরটা কমেন্ট করলাম অ্যান্ড এখানে জাস্ট যদি বলি লেটস এ ডকুমেন্ট ডট ক্রিয়েট ডকুমেন্ট ফ্রেগমেন্ট। ওকে, সো এটা মেনলি হচ্ছে আমাদের প্যারামিটারের আকারে কোনো কিচ্ছু নেয় না, জাস্ট এমটি। এটা কী করে, জাস্ট একটা ফ্রেগমেন্ট ক্রিয়েট করে, ক্রিয়েট এ নিউ ডকুমেন্টস ফ্রেগমেন্ট, জাস্ট এটা ক্রিয়েট করে, দ্যাটস ইট। সো আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। লাইক এখানে যদি মাউস ওভার করেন তাহলে বলবে ডকুমেন্ট ফ্রেগমেন্ট, তার মানে এইটা আর এইটার ভিতরে কোনো ডিফারেন্স নেই, এটাও বলতে হচ্ছে ডকুমেন্ট ফ্রেগমেন্ট, তো দুইটাই সেম, তাই না? একদম। সো যেটা আপনাদের ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। লাইক আমি এটাই ইউজ করতেছি অ্যান্ড এটা কমেন্ট করে রেখে দিলাম, যেহেতু আমার এই সবগুলো কোড আমি গিটহাবে পুশ করে রাখি। অ্যান্ড আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের যে ডিসকর্ড সার্ভার আছে সো সেইখানে জয়েন হতে পারেন অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো বলতে পারেন। ওকে, সো এনিওয়ে, এখন এইখানে আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা ছিল অ্যাপেন্ড চাইল্ড, সেখান থেকে আমাদের কোডটুকুকে জাস্ট কপি করে নিয়ে আসতেছি অ্যান্ড এইখানে এসে পেস্ট করতেছি। লাইক সে কনস্ট আমাদের এই যে অ্যারেটা আছে এই অ্যারেটাকে এখানে রাখলাম অ্যান্ড আমাদের ফ্রেগমেন্টটাকে ক্রিয়েট করলাম। অ্যান্ড অলসো এইখানে যেহেতু আমাদের ইউএলটা নাই, সো ইউএলটাকেও কিন্তু ক্রিয়েট করতে হবে। সো আসেন, এটা হচ্ছে ক্রিয়েটিং এ ইউএল। ওকে, অ্যান্ড এইখানে আরও একটা নিতেছি লাইক সে li1। ওকে, সো আমরা দুইটা li ক্রিয়েট করতে চাইতেছি। সো li1 অ্যান্ড li2। ওকে, সো li অ্যান্ড এটাও হবে কিন্তু li। ওকে, সো চেঞ্জ ইন কমন কন্ডিশন li অ্যান্ড এখানেও বলতেছি li, তার মানে একটা ইউএল ক্রিয়েট করলাম অ্যান্ড দুইটা li ক্রিয়েট করলাম। আমার চিন্তা ভাবনাটা এরকম, আমি যেটা ভাবতেছি সেটা হচ্ছে একটা ইউএলের ভেতরে আমি দুইটা li রাখতে চাইতেছি উইথ ফ্রেগমেন্টের সাহায্যে। সো ফ্রেগমেন্টের সাহায্যে আমরা যখন নাকি একটা জিনিসকে রাখি তখন এটা বিষয়টা কীভাবে থাকে, আমি যদি এখানে জাস্ট কমেন্ট করে আপনাদের বোঝানোর ট্রাই করি। লাইক সে এখানে হচ্ছে ধরেন ফ্রেগমেন্ট অ্যান্ড ইনসাইড দ্য ফ্রেগমেন্ট হ্যাভ লাইক এখানে যদি বলি হ্যাভস li অ্যান্ড অলসো li, তার মানে এটা হচ্ছে একটা ফ্রেগমেন্ট অ্যান্ড ফ্রেগমেন্টের ভেতরে হচ্ছে আমাদের liগুলো থাকবে, সামথিং লাইক দিস ওয়ে। ওকে, সো এখন তাহলে আমরা কী করতে পারি, আমাদের যে ফ্রেন্ডের অ্যারে আছে এই ফ্রেন্ডের অ্যারের ভিতরে আমরা একটা লুপও চালাইলাম অ্যান্ড লুপ ক্রিয়েট li। সো এইখানে মেনলি হচ্ছে আমরা প্রত্যেকবার যখন এই লুপটা চলবে
বা এটা লুপ দিয়ে করার দরকার নাই, যেহেতু আমরা কি করতেছি, আলাদা করতেছি, বা আমরা চাইলে এটাকে কিন্তু লুপ দিয়েও করতে পারি। সো লুপ দিয়ে করলে আমাদের 2 টাইম আর দরকার নেই, আমরা সিঙ্গেল টাইমই এটা করতে পারি। লাইক সে ক্রিয়েটিং এ এলআই, ওকে। সো একটা জাস্ট এলআই ক্রিয়েট করতেছি, আর কিছুই না। অ্যান্ড এইখানে এলআইয়ের ভেতরে জাস্ট হচ্ছে আমাদের ফ্রেন্ডের যে নাম আছে সেই নামটাকে দিয়ে দিতেছি। অ্যান্ড এটাকে জাস্ট ফর নাও আমরা কমেন্ট করে রাখতে পারি, ওকে। সো যেহেতু যেন কাজ না করে। অ্যান্ড এইখানে আমরা আমাদের যে এই যে এলআইগুলো ক্রিয়েট হইতেছে, এই এলআইগুলো কই রাখবো? এই এলআইগুলো হচ্ছে আমাদের ফ্রেগমেন্টের ভেতর রাখবো। রিমেম্বার, এটার জন্যই তো আমরা এখানে আসছি, তাই না? সো এখানে জাস্ট আমরা বলতে পারি, এখানে ফ্রেগমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড। সো আমাদের ফ্রেগমেন্টের ভেতরে থাকবে হচ্ছে আমাদের ক্রিয়েটেড এলআই, যেই এলআইটা ক্রিয়েট হইলো সেই এলআইটা থাকবে। সো এখন যদি আমরা আমাদের যে এই যে ফ্রেগমেন্ট আছে এই ফ্রেগমেন্টটাকে কনসোল করি আউটসাইড অফ দ্য লুপ, তাহলে দেখি তো কি দেখায় আমাদের এইখানে এই যে ফ্রেগমেন্ট আছে এই ফ্রেগমেন্টের ভেতরে দেখবেন আপনারা যেই কয়টা নাম সেই কয়টারই একটা লিস্টও ক্রিয়েট করছে। সো এখন যদি রিলোড দেন তাহলে এখানে দেখতে পাবেন এইখানে আছে হচ্ছে চাইল্ড নোডস। কয়টা নোড আছে? 1 2 3 4 5 6 যতগুলো আমাদের ফ্রেন্ডের নাম আছে সবগুলো দিয়ে কি করছে, একটা চাইল্ড নোড ক্রিয়েট করছে। সো এটার যদি টেক্সট কন্টেন্ট দেখেন তাহলে দেখেন সবগুলা নোডকেই ও একসাথে মার্জ করে একটা জাস্ট স্ট্রিং বানায় রাখছে। বোঝা গেছে? সো এখন আমরা চাইলে কিন্তু এই চিলড্রেনগুলোকে ধরতে পারি। এই চিলড্রেনের ভেতরে যে টেক্সটগুলো আছে সবগুলোকে একসাথে নিয়ে একটা লিস্ট তৈরি করি, ওকে। সো এখন আসেন, যখন নাকি আমরা এই ফ্রেগমেন্টটাকে আমাদের বডির ভেতরে, সো আগে ইউএলের ভেতরে দিয়ে দিই, তারপরে হচ্ছে বডির ভেতরে দিই, ওকে। সো ইউএল ডট অ্যাপেন্ড চাইল্ড, অ্যান্ড এই অ্যাপেন্ড চাইল্ডের ভেতরে আমরা কী দিয়ে দেবো, আমাদের যে ফ্রেগমেন্ট আছে সেই ফ্রেগমেন্টটাকে দিয়ে দেবো, ওকে। সো অ্যান্ড দেন আমাদের এই ইউএলটাকেই আমরা কী করতে চাইতেছি, ইউএলটাকে আমাদের হচ্ছে যে ডকুমেন্ট বডি আছে সেই বডির ভিতরে অ্যাপেন্ড করে দিতে চাইতেছি, ওকে। সো এখন যদি সেভ করি তাহলে আমাদের ফ্রেন্ডগুলোর সবগুলোর নাম দেখতে পাবো। অ্যান্ড এখন যদি আমাদের ফ্রেগমেন্টটাকে কনসোল করি তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের ফ্রেগমেন্টটা ফুললি এমটি হয়ে গেছে, মানে খালি হয়ে গেছে, ওকে। সো আশা করি বুঝতে পারলেন যে ফ্রেগমেন্ট বিষয়টা কীভাবে কাজ করে অ্যান্ড ফ্রেগমেন্টটা কী।